প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ হিসাবে আমরা মোট 17 রাকাত নামাজ পড়ি, আর সুন্নতে মুআক্কাদা হিসাবে আমরা 12 রাকাত নামাজ পড়ি। বিতির রয়েছে ওয়াজিব নামাজ আরো 3 রাকাত, সর্বমোট 31 রাকাত নামাজ পড়ে থাকি। এই নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দোয়া আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। দোয়াটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সরল পথে পরিচালিত করো। তো সরল পথ পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 31 বার কমপক্ষে দোয়া করে থাকি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো সরল পথ এটা আবার কোন পথ? সরল পথ কোনটি? এটা পরের আয়াতই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল পথ হলো ওই সকল লোকদের পথ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। এখন প্রশ্ন থেকে যাবে, কাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন? এই আয়াতের তাফসীর অন্য একটি আয়াত করে, অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 ধরনের ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন। এই 4 ব্যক্তির অন্তর্ভুক্ত যদি আমি হতে পারি, তাহলে আমি প্রতিনিয়ত যে নামাজ পড়ি, এই আমার নামাজ পড়াটাও সার্থক হবে। আমি সরল পথ পাবো, সঠিক পথ পাবো। সঠিক পথ যদি পাই, আমার মৃত্যুর পর সোজা আমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সর্বপ্রথম যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, তারা হলেন নবীগণ। নবীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। নবীদের উপর অনুগ্রহ করেছেন, কিন্তু বর্তমানে নবী হওয়ার সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা বন্ধ করে দেওয়া হয়েছে। তো নবী হওয়ার সুযোগ নাই, তাতে কি হয়েছে? অসুবিধা আছে? অসুবিধা নাই। নবী হওয়ার সুযোগ না থাকলেও নবীর ওয়ারিস হওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ওয়ারিস কারা হবে স্পষ্ট ভাষায় বলে দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্না বানি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া। বনি ইসরাঈলদের নেতৃত্ব দিত নবীরা। কুল্লামা মাতা নাবিয়্যুন খালাফা নাবিয়্যুন আখার। যখনই কোন নবী ইন্তেকাল করতেন, ইন্তেকাল করার পর নিয়ম ছিল অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে যেতেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। নবুয়তের ধারা বন্ধ হয়ে গেছে। এখন মনে মনে প্রশ্ন আসবে, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, নবী যদি না আসে তাহলে এই জাতির নেতৃত্ব কারা দিবে? এই জাতির নেতৃত্ব কারা দিবে? নেতৃত্ব দেওয়ার লোক তো নাই। এই প্রশ্নের সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম। নবীর ওয়ারিস কারা হবে? নবীর উত্তরাধিকারী কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কিরামই হলেন নবীর ওয়ারিস। এই জাতির হাল ধরবেন উলামায়ে কিরাম, নেতৃত্ব দিবেন উলামায়ে কিরাম। স্বাভাবিকভাবে ওয়ারিস শব্দটা আসলে আমরা মনে করি হয়তো কোনো ধন সম্পদ পাওয়া যাবে। শব্দ চয়ন খুব সুন্দর,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? ফাইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা ধন সম্পদের ওয়ারিস বানান না। কিসের ওয়ারিস বানান? ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমের ওয়ারিস বানান, কুরআন ও হাদিসের জ্ঞানের ওয়ারিস বানান। তো নেতৃত্ব দিবেন নবীরা। নবীরা মারা গেলে নেতৃত্ব দিবেন উলামায়ে কিরাম। নবী হওয়ার তো সুযোগ নাই যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, কিন্তু নবীর ওয়ারিস হওয়ার সুযোগ আছে কিনা? কথা বলেন। নবীর ওয়ারিস হওয়ার যেহেতু সুযোগ রয়েছে, তাহলে প্রথম স্তরেও যাদের উপর আল্লাহ নিয়ামত করেছেন, অনুগ্রহ করেছেন, তাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। নবী না হতে পারলেও যদি আলেম হতে পারি, তাহলেও নবীদের অন্তর্ভুক্ত না হতে পারলেও নবীর ওয়ারিসের অন্তর্ভুক্ত অবশ্যই হতে পারবো। 2 নাম্বার, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন তারা হলেন সিদ্দিকিন। যারা সত্যবাদী হয়। সিদ্দিকের অনেক ব্যাখ্যা, এত ব্যাখ্যা বলার সময় হবে না, শুধু একটা বলি। সিদ্দিকের ব্যাখ্যা হলো যারা সদা সত্য কথা বলে, যারা সদা সত্যবাদী হয়, সদা সর্বদা সত্য কথা বলে, তারাই সিদ্দিক। যদি আপনি সিদ্দিক হতে পারেন, সত্যবাদী হতে পারেন, তাহলে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। 3 নাম্বার হলো শুহাদা। শহীদদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, শহীদ হওয়ারও সুযোগ রয়েছে। যখনই ইসলামের উপর কোনো আঘাত আসে, যখনই কোরআনের উপর কোনো আঘাত আসে, যখনই নবীর ইজ্জতের উপর কোনো আঘাত আসে, তখন যদি ইসলামকে হেফাজত করার জন্য, নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, দ্বীনের ঝান্ডাকে উঁচু করার জন্য নিজের জীবনকে যদি বিলিয়ে দিতে পারি, তাহলেও আমার শহীদ হওয়ার সুযোগ রয়েছে। তাহলে 3য় দলের অন্তর্ভুক্ত, যেটা আল্লাহর কাছে প্রতিদিন আপনি আমি কমপক্ষে 31 বার চাই, সরল সঠিক পথ, এটা পাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। 4 নাম্বার, যাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন ওয়াসসালিহিন, নেককার। নেককারদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। সালিহিন কিভাবে হব? সালিহিন হওয়ার জন্য আপনাকে আমাকে কি গুণ অর্জন করা দরকার? যদি আপনি আমি 4টা গুণ অর্জন করতে পারি, তাহলে সালিহিন হতে পারবো। প্রথমটা যদি নাও হতে পারি, আলেম নাও হতে পারি, অসুবিধা নাই। সদা সত্য যদি নাও বলতে পারি, মাঝে মাঝে মিথ্যা বলি, মাঝে মাঝে সত্য বলি, তাও অসুবিধা নাই, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। শহীদ যদি নাও হতে পারি, জীবনকে যদি অতি মায়া করি, ইসলামের জন্য যদি জীবন না দিতে পারি, তাও অসুবিধা নাই। নেক আমল করে যদি আমি যেতে পারি, তাহলেই আমি হব আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা। তাহলেই আমি সঠিক পথ পাবো, সরল পথ পাবো। তো সালিহিন হওয়ার জন্য 4টা গুণ আপনাকে আমাকে অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো আত-তাকওয়া ফীমা বাইনি ওয়া বাইনাল্লাহ। আল্লাহর আমার মাঝে সম্পর্ক থাকতে হবে তাকওয়ার। সদা সর্বদা আল্লাহর ভয় আমার অন্তরে বদ্ধমূল থাকতে হবে। যদি সদা সর্বদা আল্লাহর ভয় আমার অন্তরে বদ্ধমূল থাকে, তাহলেই আমি হতে পারবো নেককার, তাহলেই আমি হতে পারবো সালিহিন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নেককার হওয়ার বাসনা করেছেন। তিনি বলেছেন, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে ছোট করে বলতেছেন, আমি নেককারদেরকে ভালোবাসি। কেন জানুনি? কারণ হলো যাতে আমি নেককার হতে পারি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নেককার ছিলেন না? অবশ্যই নেককার ছিলেন, কিন্তু তারপরও নেককার হওয়ার বাসনা করেছেন, কামনা করেছেন। তো আপনার আমার মধ্যে যদি আল্লাহর ভয় সদা সর্বদা বদ্ধমূল থাকে, তাহলে আপনি আমি নেককার হতে পারবো। 2 নাম্বার গুণ নেককার হওয়ার জন্য আপনার আমার অর্জন করা দরকার, সেটা হলো আত-তাওয়াযু ফীমা বাইনি ওয়া বাইনান নাস। মানুষের সাথে পৃথিবীতে আমি বিচরণ করব, একা একা পৃথিবীতে চলা সম্ভব নয়, কিন্তু মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে আমার বিনয়ের, নম্রতার অধিকারী যদি আমি হতে পারি, তাহলেই আমি নেককার হতে পারবো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউহরামুর রিফকা ইউহরামুল খায়র, যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। যদি তুমি কল্যাণ অর্জন করতে হয়, কল্যাণ যদি অর্জন করতে হয়, অবশ্যই তোমাকে নম্রতার গুণ অর্জন করতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। 3 নাম্বার গুণ আপনার আমার নেককার হওয়ার জন্য অর্জন করা দরকার। আল মুজাহাদাতু ফীমা বাইনি ওয়া বাইনা নাফসি, আমার আত্মার মাঝে আমার সম্পর্ক থাকতে হবে বিরুদ্ধাচরণের। মন সব সময় চায় দ্বীনের পথে না চলতে, মন সব সময় চায় উল্টো পথে চলতে। আপনার আমার মন তো অনেক দূরের কথা। নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি নিজের আত্মাকে পরিশুদ্ধ বলি না, বরং আমার আত্মাও মন্দ কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, সেটা ভিন্ন কথা। তো আপনি যদি আমার মনের বিরুদ্ধাচরণ করে চলতে পারেন, তাহলেই আপনি হতে পারবেন নেককার। 4 নাম্বার গুণ যেটা আপনার অর্জন করা দরকার, সেটা হলো আয-যুহদু ফীমা বাইনি ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়ার আর আমার মাঝে সম্পর্ক থাকতে হবে বিমুখতার, দুনিয়া থেকে বিমুখ থাকতে হবে। জীবন চলার জন্য দুনিয়া দরকার, কিন্তু দুনিয়াই সব নয়। দুনিয়া থেকে যদি আপনি বিমুখ থাকতে পারেন, এই গুণ যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে দুনিয়া আপনার পিছনে দৌড়াবে। তো আপনি আমি যদি এই 4টা গুণ অর্জন করতে পারি, তাহলে আমি হতে পারবো নেককার। নেককার যদি হতে পারি, তাহলেই আমি সঠিক পথ পাবো, সরল পথ পাবো, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারবো, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো। তো এই জন্য আমরা সকলে এই 4টা গুণ অর্জন করে সালিহিন নেককার হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।